নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন পঞ্চম সংহিতা, বায়বীয় সংহিতা, যেখানে আজকের আলোচ্য বিষয়বস্তু 19তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিবের পূজা বিধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ শ্রোতা বন্ধুরা, আপনাদের পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু 19তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শিবের পূজা বিধান, অর্থাৎ মহাদেবের কিভাবে পুজো করতে হয় তারই বিধিবদ্ধ বিধান। শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু বললেন, প্রথমে অগ্নিকার্য শেষ করে অন্তরের অভ্যন্তরে যজ্ঞ করবে, পরে বহির্যাগ। তবে অন্তর্যাগ না করেও বহির্যাগ করা যায়। প্রথমে পূজার দ্রব্য মন মধ্যে কল্পনা করবে, অর্থাৎ প্রথমে যে পুজো, যে দ্রব্য, চিন্তা ভাবনা তা মনের মধ্যে কল্পনা করবে। বিশোধন করে বিনায়কের ধ্যান করে পুজো করবে। এরপর দক্ষিণে নন্দীশ্বরকে এবং উত্তরে নন্দীর স্ত্রী সুষমাকে পুজো করতে হবে। অন্তর্মনে সিংহাসন, যোগাসন প্রভৃতি কল্পনা করবে, কিংবা 3 তত্ত্ব সমন্বিত সুন্দর পদ্মাসন কল্পনা করে তার ওপরে সর্বমনোহর সর্বাতিশয় সকল অবয়বে শিবকে ধ্যান করবেন। তার মুখ, হাত, পা সবই রক্তবর্ণ, তার শরীর শুদ্ধ স্ফটিকের মতো, 2 চক্ষু ফুটন্ত পদ্মের মতন, মুখমণ্ডল স্মিত হাস্য কুন্দ কুসুমের মতন সুন্দর, 4 হাত ভুজঙ্গ বলয়ের বিভূষিত, অঙ্গ প্রত্যঙ্গ সকল আবরণে বিভূষিত ও উদার, এবং ভুজঙ্গই তার চারু নীল বর্ণ, কণ্ঠে হার লীলা ধারণ করেছে। তার 4 হাতের মধ্যে এক হাতে বর, অপর হাতে অভয় দানে ভক্তগণকে আশ্বাসিত করেছে, এবং অপর 2 হাতে মৃগ মুদ্রা ও টঙ্ক ধারণ করেছে। সুলক্ষণ কল তাতে বা সবই সময়ে অবস্থিত, সব সময় পরিচ্ছদে ও স্বীয় অনুচরগণে পরিবেষ্টিত ও উপমাবিহীন, এবং তিনি চন্দ্রকলাকে চূড়ামণি করে মাথায় ধারণ করেছে। ওইভাবে তাকে চিন্তা করে তার বামে মহেশ্বরী শিবাকে চিন্তা করবে। পূর্ণচন্দ্রাভবতনা চন্দ্রাক্ষ সেই ঘয়া পীন পয়োধরা সর্বভরণ ভূষিতা সাক্ষাৎ চিদানন্দময়ী পরমা দেবী। তার ডান হাত ফুটন্ত সোনার পদ্ম ও বাম হাতে দণ্ডের মতন সিংহাসন অবস্থান করে আছেন।
এছাড়া পূর্ণচন্দ্রা ভব ধনাং নীল কুঞ্চিত মধু চাম নীলত পল তল প্রখ্যাত চন্দ্রাত্রি কৃত শেখরাম। তার বিকরিত বা বিকশিত উৎপলের মতো বর্ণলোচন আকর্ণ বিস্তৃত এবং আয়ত কেশকলাপ নীলবর্ণ কুঞ্চিত ও বিচিত্র ফুলমালায় অত্যন্ত শোভমান। ললাট তিলকে উজ্জ্বল, শরীরের মধ্যভাগ ক্ষীণ, শ্রোণীভাগ অত্যন্ত স্থূল, মুখমণ্ডল লজ্জায় অবনত। এইভাবে শিবাকে ধ্যান করতে হবে। এরপর সকল উপচারের মতন ভক্তি ভাবময় পুষ্প দিয়ে পুজো করতে হবে। কিংবা সেই দেবীর শিব মূর্তি মহেশ্বর মূর্তি সদাশিব নামক মূর্তি এবং নীলকণ্ঠ তথা শ্রীকণ্ঠ নামক মূর্তির মধ্যে এক মূর্তি কল্পনা করে নিজের শরীরের মতন কল্পিত মূর্তির শরীরের মন্ত্র নাশ করে সেই মূর্তিতে মূর্তিমান সৎ অসতের অতীত শিবকে ধ্যান ও আহ্বান করে মানস পূজাতি সমাপ্তি করতে হবে। এরপর নাভিতে সমৃদ্ধ ঘি দিয়ে হোম চিন্তা করবে। অনন্তর ভ্রুর মধ্যে বিশুদ্ধ দীপ শিখাকৃতি শিবকে চিন্তা করতে হবে। এইভাবে মূর্তিতে অথবা ধ্যান মন যোগ মূর্তিতে তার আরাধনা করবেন। পুজোর শেষে হোমের কাজ চিন্তা করতে হবে, অর্থাৎ পুজো করার পরে হোমের যে কাজকর্ম থাকবে তা চিন্তা করতে হবে। এইভাবে আরাধনার কাজ শেষ করে লিঙ্গে অথবা বেদিতে অথবা অগ্নিতে দেব ভূত প্রতির পুজো করবে। ভগবান কি বলছেন যে এইভাবে মহেশ্বরকে পুজো করার পূর্বে আপনাদের অনুভব করতে হবে, তার দেহ আকৃতির কথা চিন্তা করতে হবে এবং কিভাবে তার ধ্যান যোগ অর্থাৎ ধ্যানময় সেই যোগ মূর্তির আরাধনা করতে হবে। এই কথাই বলা হচ্ছে। পুজোর শেষে হোমের কাজ চিন্তা করতে হবে। এইভাবে আরাধনার কাজ শেষ করে লিঙ্গে অথবা বেদিতে অথবা অগ্নিতে দেবভূতপতির পুজো করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 19তম অধ্যায়। আপনারা শুনলেন শিবের পুজো বিধান, শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ শুনতে থাকুন পরবর্তী অধ্যায় অর্থাৎ 20তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিব পূজার বিশেষ বিধি। অর্থাৎ এই যে শিব পূজার কি কি বিশেষ বিধি আছে তা সুন্দরভাবে বর্ণনা আছে। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু 20তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিব পূজার বিশেষ বিধি। শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু বললেন, সুগন্ধি চন্দন জলে মূল মন্ত্র দ্বারা পূজার স্থান ভালোভাবে ধুয়ে সেখানে ফুল দেবে। তারপর ফট মন্ত্র দ্বারা বিঘ্ন নষ্ট করে বর্ম বা হুম মন্ত্র দ্বারা সেখানে আচ্ছাদন করবে। এরপর 10 দিকে অস্ত্রবিন্যাস করে পুজোর স্থান তৈরি করবে। অনন্তর কুশ বিতীর্ণ বা বিস্তীর্ণ করে পক্ষনাদি প্রক্ষালন করবে। অনন্তর পূজার সকল পাত্র শুদ্ধ করে দ্রব্য সকল শুদ্ধ করবে। ভগবানের পুজোতে অবশ্যই সকল দ্রব্য শুদ্ধ ও পরিষ্কার করে নেওয়া উচিত। প্রক্ষণী পাত্র, অর্ঘ্য পাত্র ও আচমনির পাত্র, এই 4 পাত্রকে পূজার উপযুক্ত করে ধুয়ে নিতে হবে। এই সকল পাত্রে সাধ্য অনুযায়ী রত্ন, সোনা, রূপা, গন্ধ, পুষ্প, অক্ষতাদি, ফল, পল্লব, কুশ ও পূজার নানান পুণ্য দ্রব্য দিয়ে শুদ্ধ জল ছিটিয়ে দেবে। পাত্র জলে উশির চন্দন, আচমনির জলে জাতি বা জায়ফল, কাকরোল বা বহুমূল তামালক চূর্ণ করে দিতে হবে। সব পাত্রে এলাইচি, কর্পূর ও চন্দন দেবেন। কুশাগ্র, অক্ষত, ইয়াব, ধান, তিল, সাদা সর্ষে, ঘি, ভস্ম, এই সব দ্রব্য অর্ঘ্য পাত্রে নিক্ষেপ করবে। কুশ ও পুষ্প, যব ও ধান, বহুমূল, তামালক, ভস্ম প্রভৃতি প্রক্ষণী পাত্রেও নিক্ষেপ করতে হবে। এরপর সব পাত্রে মন্ত্র বিন্যাস করে বাইরে বর্ম বা হুম মন্ত্র দ্বারা বেষ্টন দেবে। পরে অস্ত্র বা ফট মন্ত্রের দ্বারা রক্ষা করে ধেনু মুদ্রা দর্শন করাবে। সকল পূজার দ্রব্য প্রক্ষণী পাত্রের জলে প্রক্ষণ করে মূল মন্ত্রে শোধন করতে হবে। যদি পূজাকারীর এই সকল পূজার দ্রব্য সংগ্রহে সাধ্য না থাকে, তবে একমাত্র প্রক্ষণী পাত্রের জল দ্বারাই সামান্য অর্ঘ্য পূজা দ্রব্য হিসাবে রাখবে। এরপর দেব গণপতিকে ভক্ষ ভোজ্যাদি দিয়ে যথা নিয়মে পূজা করতে হবে। তার দক্ষিণ দ্বারের পাশে বালেন্দু শেখর ত্রিনয়ন, 4 হাতে জ্বলন্ত শূল, মৃগী, টঙ্ক, তীক্ষ্ণ বৃত্তধারী, চাঁদের মতন উজ্জ্বল মুখমণ্ডল, অন্তঃপুরাধীপ নন্দীকে ধ্যান করে নিয়ম মতন পুজো করতে হবে। উত্তর দ্বারে দেবীর পাদ প্রসাধন পরায়ণ বায়ু নন্দিনী, নন্দী জয়া,
সুব্রতা সুষমাকে পুজো করে পরমেশ্বরী বা পরমেষ্ঠীর ভাবনান্তরে প্রবেশ করে সেই সকল দ্রব্য লিঙ্গ পূজা পূর্বক নির্মাল্য সকল অপনোদন করবে। অনন্তর তার নির্মাল্য ও পুষ্প সকল প্রক্ষালন করে বা ধুয়ে শুদ্ধির জন্য মাথায় স্থাপন করবে। তারপর মন্ত্র শুদ্ধির জন্য হাতে ফুল সংগ্রহ করে মন্ত্র জপ করবে। মন্ত্র জপের পর ঈশান কোণে চন্দ্রকে পূজা করে নির্মাল্য দান করবে। পরে আরাধনাদি বা আধারাদি আসন কল্পনা করবে। প্রথমত মাটিতে শয্যা বা মাটিতে শ্যাম বর্ণা কল্যাণীর আধার শক্তিকে ধ্যান করে তার সামনে অনন্ত দেবকে ধ্যান করবে। এইভাবে কল্পনা করতে বা করবে যে শ্বেতকায় সর্ব উৎকণ্ঠিত হয়ে তার পঞ্চফনার আকাশ লেহন করেছে। এইভাবে ওই অনন্ত দেবের ওপর সুন্দর এক আসনের কথা চিন্তা করবে। সেই আসনের চারটি কোণে চারটি পাকে সিংহের আকৃতির পা চিন্তা করবে। এই পায়াগুলি শ্বেত, রক্ত, পীত ও শ্যাম বর্ণের হবে। পায়াগুলি যথাক্রমে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য ও ঐশ্বর্য রূপ ধারণকারী। অধর্ম, অজ্ঞান ও অবৈরাগ্য ও অনৈশ্বর্য পূর্বাদি উত্তরান্ত চতুর্থ স্থিক পাদস্থলীয় হয়েছে। এই আসনের গাত্রখানি রাজাবর্ত মনির মতন সুন্দর উজ্জ্বল। এমন চিন্তা করতে হবে যে এইভাবে চিন্তা করতে হবে যে এই আসনে উত্তর দিকে শ্বেত বর্ণ বিমল ও সুন্দর পদ্মাসন অনুমাদি গুণাষ্টকে সেই পদ্মের অষ্টদল বামাদি শক্তিযুক্ত রুদ্রগণ তার কেশর এবং সেই শক্তির বীজ মনোমোহিনী তার ভেতরের কোষ বৈরাগ্য কর্ণিকা শিবাত্মক জ্ঞান লাভ বা জ্ঞান নাল ও শিব ধর্মের কণ্ঠ। এভাবে চিন্তা করে কর্ণিকার শেষে একটি ত্রিমণ্ডল তৈরি করতে হবে। সেই ত্রিমণ্ডলের ওপরে আত্মা ইত্যাদি তিন তন্ত্রের সমান আসন কল্পনা করতে হবে। পরে সেই আসনের ওপর বিচিত্র আস্তরণযুক্ত শুদ্ধ বিদ্যার সমুজ্জ্বল সুখকর সুন্দর আসন কল্পনা করতে হবে। এরপর দেব ও দেবীর আহ্বান, স্থাপন, সন্নিরোধন ও নমস্কার করতে হবে। এরপর তাদের উদ্দেশ্যে বাদ্য
আচমনীয় অর্ঘ্য গন্ধ পুষ্প ধূপ দীপ তাম্বুল দান করে তাদের স্নান করাবে। এরপর আসন ও মূর্তি নির্মাণ করে মূল মন্ত্র ও বেদ মন্ত্র এবং অন্যান্য মন্ত্রে সরলীকরণ করে পরে দেবীকে পরম নিদান বেদ সার অক্ষর পরমেশ্বর শিবকে আহ্বান করবে। তার শুদ্ধ স্ফটিকের মতো দীপ্তি ও অন্তরে বাইরে তার অবস্থান। সেই তিনি যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অগোচরে কিন্তু প্রকৃত ভক্তি বরে বা ভক্তগণ তাকে অনায়াসে দেখতে পান। লিঙ্গই পরমেশ্বরের শিবের মধ্যে বলে লিঙ্গের মাথায় পঞ্চোপচারে পুজো করতে হবে। লিঙ্গের স্নান সময়ে জয় সূচক শব্দ উচ্চারণ করবে। পঞ্চগব্য কি কি? ঘি, দুধ, দই, মধু প্রভৃতি ফল ও ফলসার, তিল, সর্ষে, ছাতু, বীজ, প্রশস্ত জব ইত্যাদি এবং মাসচূর্ণ দিয়ে লিঙ্গ বা মূর্তিকে স্নান করাতে হবে। যেমন ভাবে দেবকে স্নান করানো হবে ওই একই ভাবে দেবীকেও স্নান করাতে হবে। যেহেতু তাদের মধ্যে অনুপরমাণু সমান ভেদ নেই, এটি হলো দেব ও দেবের নিয়ম। অর্ধনারীশ্বর মূর্তি বা লিঙ্গ মূর্তি অন্য কোনো মূর্তিতে দেব ও দেবীর পূজা বিষয় উপচারের পর্ব আছে। প্রথমে সুগন্ধি শুদ্ধ জল অভিষিক্ত লিঙ্গ মূর্তি বস্ত্র দ্বারা মার্জন করে তার উদ্দেশ্যে বস্ত্র উপবীত নিবেদন করবে। তারপর পাদ্য, আচমনীয়, অর্ঘ্য, গন্ধ, পুষ্প, ভূষণ, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয়, মুখশোধন, দ্বিতীয় আচমনীর, কর্পূর ইত্যাদি, মুখবাস, রত্ন ভূষিত মুকুট, সুন্দর ভূষণ ও মালা, অন্ন জল, চামর, তাল ও বৃন্ত, দর্পণ নিবেদন করতে হবে। নিখিল মঙ্গল ধ্বনি করে নিবারণ বা নিরাচন করবে। সেই সময় জয় সূচক শব্দ করে নাচ গানের অনুষ্ঠান করতে হবে। সোনারও পাত্র, তামারও পাত্র অথবা মাটিরও পাত্রে দধি অক্ষতাদি দিয়ে তাতে করলাল, কুসুম ও অন্যান্য পুষ্প ও পদ্ম দিতে হবে। এছাড়া ত্রিশূল, শঙ্খ, যুগ্ম, বিভিন্ন রত্ন চিহ্ন, শ্রীবৎসর ও স্বস্তিক দিতে হবে। আট দিকে 8টি প্রদীপ ও মাঝখানে একটি প্রদীপ স্থাপন করতে হবে। এরপর বামাদি নবশক্তির ধ্যান করে পুজো করবে। অনন্তর কবচ দিয়ে আচ্ছাদন করতে হবে। অস্ত্র মন্ত্র দিয়ে রক্ষা করে ধেনু মুদ্রা দেখিয়ে দুই হাত দ্বারা পাত্র তুলতে হবে।
অথবা পাত্রের চারিদিকে ও মধ্য একটি করে প্রদীপ স্থাপন করবে। একটি মাত্র প্রদীপে পাত্রে রাখা যাবে। ওই পাত্রটি মূর্তি বা লিঙ্গের সামনে ধরে 3 বার ঘোরাতে হবে। এরপর মাথায় অর্ঘ্যদান, ভস্ম সুগন্ধি লেপন ও পুষ্পাঞ্জলি দিয়ে উপহার প্রদান করবে। তারপর পানীয়, আচমনীয় ও পঞ্চ সুগন্ধি দ্রব্য যুক্ত তাম্বুল বা পান নিবেদন করতে হবে। সেই সময় নৃত্য গীত করবে। তারপর সেই লিঙ্গ মূর্তিতে দেব ও দেবী চিন্তা করে শিব নাম জপ করবে। জপ করার পর প্রদক্ষিণ, প্রণাম, স্তব, আত্মসমর্পণ ও বিনয়ের সঙ্গে অনুষ্ঠিত কার্য নিবেদন করে পুনরায় অর্ঘ্য ও পুষ্পাঞ্জলি দান পূর্বক যথাসম্ভব মুদ্রা ও প্রদর্শন করে দেবতাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে। বিসর্জন করে আত্মাতে তাকে চিন্তা করবে। অত্যন্ত সংকট হলে পাদ্যাদি, মুখবাসন্ত, প্রচণ্ড উপচার অথবা ভক্তি ভরে পুষ্পদান করবে। শুধুমাত্র ভক্তিতেই পরম ধর্ম, পরম পুণ্য লাভ হয়। ফলে যতদিন জীবিত থাকবে ততদিন শিব পুজো না করে কোনো খাদ্য গ্রহণ করবেন না। যদি কেউ স্বেচ্ছায় খাদ্য গ্রহণ করে তবে তার আর নিষ্কৃতি নেই। কেউ যদি ভুলবশত খাদ্য গ্রহণ করা হয় তবে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করবে। তারপর স্নান করে দ্বিগুণ পরিমাণে দেব ও দেবীর পুজো করতে হবে। অযুত শিব মন্ত্র অভ্যাস করবে। পরদিন নিজের সামর্থ্য অনুযায়ী শিবের উদ্দেশ্যে শিব ভক্তকে দান করবে। তারপর মহাপুজো করে নিজেকে শুদ্ধ করতে হবে। উপমন্যু আবার বলতে শুরু করলে, হবি নিবেদনের আগে কিংবা ধূপ ও দীপ ও দানের পর আবরণ পুজো করবে। দেব দেবীর প্রথম আবরণ পূজার ঈশান কোণে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, ঈশান থেকে সদ্যজাত পর্যন্ত পূজা করতে হবে। অগ্নিকোণ, নৈষদ কোণে ও বায়ু কোণে হৃদয় ইত্যাদি পুজো করে চারিদিকে অস্থায়ী ফট বলে পুজো করবে। এটি গর্ভাবরণ বলে খ্যাত। তা না হলে হৃদয় আদি অস্ত্র পর্যন্ত মন্ত্র সংঘাতের কিংবা সরঙ্গের পুজো করবে। তার বাইরে পূর্ব দিকে শত্রুকে, দক্ষিণ দিকে যমকে, পশ্চিম দিকে বরুণকে, উত্তর দিকে কুবেরকে পুজো করবে। ঈশান কোণে নিদ্রিতেকেই বায়ু কোণে বায়ুকে, নৈষদ কোণে বিষ্ণুকে বা ঈশান কোণে ব্রহ্মাকে পুজো করবে। এরপর প্রত্যের বাহিরের ভাগে বজ্রাদি শঙ্খ পর্যন্ত অস্ত্র পুজো করতে হবে।
এরপর প্রত্যেক দিনই যথাক্রমে লোক ও পালগণের প্রসিদ্ধ রূপ পুজো করবে। অনন্তর দেব দেবীর প্রদীক্ষণ বা নিরীক্ষণ করে ধ্যান করবে। এইভাবে মনে করবে যে আবরণ দেবতা সকল কৃতাঞ্জলি উঠে যথাশোকে বসে আছেন। এরপর আবরণ দেবতাগণ ও তাদের নিজেদের নামের সঙ্গে নম যুক্ত করে তাদের স্মরণ করে পুজো করবে। তারপর নিজের আবরণের সঙ্গে গর্ভারণের পুজো করবে। বাহ্যিক কিংবা আভ্যন্তরিক যোগ, ধ্যান, জপ ও হোমের সময় 6 রকমের হোপি, শুদ্ধ অন্ন, দধি মেশানো পায়েস, মধুযুক্ত গুড় বিকার দ্রব্য সকল কিছুই দান করতে হবে। সুন্দর পবিত্র সুগন্ধিযুক্ত ফুল শিবকে দান করবেন। কোনো নির্গন্ধ ও অপূর্ব গন্ধযুক্ত ফুল বা দূষিত কোনো ফুল শিবকে দান করবেন না। সুন্দর নতুন সাদা পট্ট বস্ত্র দান করবে। এছাড়া নবরত্ন খচিত উজ্জ্বল বিদ্যুৎ ও মণ্ডলের মতো সুবর্ণময় ভূষণ দান করবে। এই সকল বস্ত্রকে উপচার সমূহের কর্পূর ও গরু ও চন্দন ও পুষ্প দ্বারা, ধূপ ও দীপ দ্বারা সাজিয়ে নিবেদন করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 20তম অধ্যায়। আপনারা শুনলেন শিব পুজো বিধির প্রথম পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার।